কোনো বান্দা যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়ে, ওই বান্দার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে মাফ করে দেন। আস্তে বললেন সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ পড়া কোনো ব্যাপার নাকি? জোরে বলেন, কোনো ব্যাপার? এজন্য আমরা এই ছোটখাটো আমলগুলো করবো ইনশাআল্লাহ। তো শুরুতেই আমি খুতবার মধ্যে একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। এই হাদিসটা আমাদের নুরানের মক্তবের ছাত্ররা পারে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিসটা খুব প্রসিদ্ধ হাদিস, যার অর্থ হলো তোমার দিনকে খাঁটি করো, তোমার ইমানকে খাঁটি করো, তো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট, যদি আপনার দিন খাঁটি থাকে, ইমান খাঁটি থাকে। এখন এই যে ফজিলত বর্ণনা করলাম, আমাদের কাছে মনে হয় যে জান্নাতে যাওয়া কত সহজ, ঠিক না? অনেক সহজ না? কিন্তু আসলে একটু কঠিন। যদি এতই সহজ হতো তাহলে তো সবাই মিলে জান্নাতে চলে যেত। তাহলে আল্লাহ তাআলা 7টা জাহান্নাম এমনি বানাইতেন না। একটু কঠিন আছে। কেমন কঠিন? হ্যাঁ, এই সমস্ত ফজিলত তারাই অর্জন করতে পারবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো যথাযথভাবে মেনে চলে। নামাজ পড়া কার হুকুম? জোরে বলেন, আওয়াজ করে বলেন, নামাজ পড়া কার হুকুম? এখন আপনি যদি চিন্তা করেন আমি নামাজ পড়বো না, সূরা ইখলাস পাঠ করব, তো জান্নাতের মধ্যে প্রবেশ করব, তো এটা কি সম্ভব? জোরে বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, লা সালাতা, যে ব্যক্তি নামাজ পড়ে না তার তো ঈমানই নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমান নাই, তার দ্বীন নাই। এজন্য যদি জান্নাতে যেতে হয় আমাদের আগে ঈমান ঠিক করা দরকার আছে না নাই? তো ঈমান ঠিক করতে চাইলে নামাজ পড়া দরকার আছে না নাই? হ্যাঁ, নামাজ যদি আপনি পড়েন আর আপনার ঈমান যদি ঠিক থাকে, কোনো আমল দরকার নেই, আপনি তাহাজ্জুদ না পড়লেও চলবে। বর্তমান এই যুগে আমাদের বুজুর্গানে কেরাম বলেন যে বর্তমানের যুগে বড় বড় আমল করার চাইতে গুনাহ থেকে বিরত থাকা, এটাই হলো বড় আল্লাহর ওলির আলামত। আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারলেন তো আপনার মতো বড় ওলি আর একজনও নাই। এই যুগের মধ্যে আপনার তাহাজ্জুদ পড়া প্রয়োজন নেই, আপনি গুনাহ থেকে বিরত থাকেন, এটাই আপনি আল্লাহওয়ালা। তো বুঝাইতে চাচ্ছিলাম জান্নাতে যাওয়া সহজ আবার কঠিনও। জান্নাতে যাওয়া সহজ আবার কঠিন। এই যে মনে করেন আমরা দোয়া করি, মানুষ মৃত্যুর পরে স্বাভাবিকভাবে হুজুরদেরকে ডাকে দোয়া করায়। হ্যাঁ, বাবা মার জন্য বছরে বছরে দোয়া করানো হয়। আদৌ এই দোয়া কোনো কাজে আসে কিনা আল্লাহ তাআলা ভালো জানে। হ্যাঁ, সন্তান মিলে যখন সূরা ইখলাস পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির, যেই ব্যক্তিকে ওসিলা করে কালামুল্লাহ তেলাওয়াত করে, সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তার কবরে কিছুটা হলেও শান্তি পৌঁছে দেন। এটা হাদিসের সাক্ষ্য। তবে এই যে আপনি নামাজ পড়লেন না, এর কারণে তো আপনার বাবা কষ্ট পাচ্ছে। এই যে আপনি হারাম কাজের মধ্যে লিপ্ত আছেন, এর কারণে আপনার মা কষ্ট পাচ্ছে। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন না মনে হয়। আপনি নামাজ না পড়ে আপনি যে হুজুরকে নিয়ে দাওয়াত খাওয়াইলেন, মুরগির রান খাওয়াইলেন, গরু গোশত খাওয়াইলেন, এরপরে দোয়া করাইলেন, হুজুর তো দোয়া করলো, সাময়িক শান্তি পাইলো, কিন্তু আপনি যে নামাজ পড়লেন না, আপনার বাবা মা তো কষ্ট পাইতেছে। তাহলে এই দোয়ার কি কাজে আসলো বলেন? আপনি হারামের মধ্যে লিপ্ত আছেন, আপনার বাবা মা কবরে কষ্ট পাইতেছে। আর যদি আপনি নেক কাজ করতেন, হুজুর নিয়ে দোয়া করার প্রয়োজন হতো না, আল্লাহ তাআলা অটোমেটিকলি আপনার বাবা মায়ের কবরে শান্তির ফয়সালা করে দিত। এজন্য আমি একটা কথা তো সব সময় বলি যে যেমন দিবেন খেতে ওই রকম পড়বে পাতে। আপনাদের সমাজের এটা প্রচলিত একটা বাক্য, যেমন দিবেন খেতে ওই রকম পড়বে কোথায়? পাতে। আপনি যদি নিজে আমল না করেন, চিন্তা করেন আমার ছেলেরা আমার জন্য দোয়া করাবে, সত্যি কথা হয়তোবা 2-4 দিন দোয়া করাবে, এরপরে আর জিজ্ঞেসও করবে না। কবরের উপর জঙ্গল উঠে থাকবে, বন জঙ্গলে ভরে যাবে, কিন্তু কবরটা সাফাইও করবে না। দুনিয়া, এটা দুনিয়া।
মোহতারাম হাজিরিন, সেজন্য আমাদের আগে ইমান দিন ঠিক করা প্রয়োজন। আমাদের কি ঠিক করা প্রয়োজন বলেন? দিন এবং ইমান ঠিক করা প্রয়োজন। আপনি মুসলমান হয়েছেন, আপনার ইমান ঠিক নাই, তো আপনি কেমন মুসলমান? আপনি মুসলমান হয়েছেন, আপনার নামাজ ঠিক নাই, আপনি কেমন মুসলমান? আপনি মুসলমান হয়েছেন, হারামের মধ্যে লিপ্ত আছেন, আপনি কেমন মুসলমান? আপনার তো লজ্জা থাকা উচিত, আপনার লজ্জা থাকা উচিত। আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, আপনি এখনো মসজিদমুখী হন নাই, তো আপনার মতো বেহায়া বেশরমা মুসলমানকে। আমার কথা মনে হয় আপনারা রাগ করতেছেন, বেজার হইতেছেন নাকি? এজন্য আমাদের উচিত অন্তত তওবা করে নামাজ পড়া। এই যে এত বড় মসজিদ, অনেক ক্ষেত্রে নামাজের সময় মুসল্লি পাওয়া যায় না। কেন ভাই? এই সমাজে কি মানুষ নাই? সবাই কি এতটাই ব্যস্ত যে আল্লাহ তাআলাকে 5 মিনিট 15 মিনিট সময় দেওয়ার মতো হাতে সময় থাকে না? সবাই কি অনেক দূরে ডিউটি করেন? কেউ কি বাড়িতে থাকেন না? কিয়ামতের দিন এই মসজিদ আপনাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে সাক্ষ্য দিবে। আপনারা বেজার হলে কিছু করার নাই। কিয়ামতের দিন এই মসজিদ আপনাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, আল্লাহ এই বান্দাগুলো আশেপাশে দিয়ে ঘুরছে কিন্তু নামাজ পড়তে আসে নাই। এজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন। আপনি যদি নামাজ পড়েন আর দৈনিক এক ওয়াক্ত, প্রত্যেক ওয়াক্ত নামাজের পর একবার করে সূরা ইখলাস পাঠ করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আপনার কোনো কিছু প্রয়োজন নাই, আপনি শুধু নামাজ পড়লেন ইমামের পিছনে, আর আপনি শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে থাকলেন, তো এর ওসিলায় আপনার পিছনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে পাক সাফ করে আপনাকে জান্নাতের মধ্যে ঢুকায় দেবে। সুবহানাল্লাহ।